এত শুনি নারদ কহিল রাধা রানী, শুনেছিল বৃন্দাবনে তুমি হও কলঙ্কিনী। বলছে রাধে, আমি লোকের মুখে শুনেছিলাম বৃন্দাবনে তুমি কলঙ্কিনী নাই। বৃন্দাবনের রাধারানীর একটা নাম ছিল কি? কলঙ্কিনী। ওই যেখানটাকে সেখানে যায় গোবিন্দ, সেখানে যায়। তো বৃন্দাবনের রাধারানীর নাম ছিল কলঙ্কিনী। তাই আমি লোকমুখে শুনেছিলাম যে তুমি কলঙ্কিনী নাই, কিন্তু আজ চক্ষুষে দেখিলাম তুমি সত্যিই হও কলঙ্কিনী। এ কথাটা আমি আগে শ্রবণ করেছিলাম, কিন্তু আজ আমি চোখে দেখলাম যে না, তুমি সত্যিই কলঙ্কিনী। কেন? তুমি গোবিন্দকে ধুলো দিলে তোমার ভয় লাগলো না? এই যে গোবিন্দকে তোমার চরণ ধুলো দিলে তোমার ভয় হলো না? তুমি পাপের ভরসা করলে না? তুমি চরণ ধুলোটা দিয়ে দিলে। বলছে নারদ, নারদ, পাপ হয় তো আমার হবে। যদি পাপ হয় আমার হবে, আমার গোবিন্দের তো সুখ হবে। রাধারানীর প্রেমটা বুঝলেন? যে পাপের ভয় করে কেউ দিতে সাহস পাচ্ছে না, রাধারানী বলছে পাপ হয়তো আমার হবে, কিন্তু আমার গোবিন্দের তো সুখ হবে। প্রেম কোথায়? পাপ, যে পাপকে নিয়ে আমি আমার পুণ্যের তালাশের জন্য ব্যস্ত, রাধারানী সে চিন্তা করে বলে পাপাই হবে, কিন্তু আমার গোবিন্দের তো সুখ হবে। ডাক্তার যদি রক্ত লাগবো, মায় কয় আমার রক্ত দেন, কি গো, তাই না? এই যে সন্তানের মাতার ভালোবাসা যেরকম, বাড়ি বেচা টাকা হয়ে গেছে ডাক্তার আমার সন্তান ওই থাকুন জানি ভাড়া থাকি ভিখারি হয়তো আমার ছেলে বাচ্চা। আজকে রাধারানীও সেরকম। পাপ হয় নারদ আমার হবে, পর জন্মে আমার যদি পশুকুলে জন্ম হয় আমার হবে, কিন্তু আমার প্রাণ গোবিন্দের তো সুখ হবে। আমার গোবিন্দতে চরণধুলি মেরে বাঁচবে, এই চরণধুলিতে আমার গোবিন্দের প্রাণ রক্ষা হবে। আমি যদি আমার গোবিন্দের প্রাণ রক্ষা করতে পারি, আমার থেকে ভাগ্যবান এই পৃথিবীতে আর কে আছে? নিতাই।